এই পিচ্চি ডিসপ্লেতে পাবজি লাইট খেলছি ভাই, ট্রাস্ট মি আসলেই পাবজি খেলা যায় এই পিচ্চি একটা ডিসপ্লের মধ্যে টাচ স্ক্রিন দিয়ে। এই ফোনটা আমার দেখা ফার্স্ট ফোন যেটা সাবান দিয়ে ধুবেন কোনো সমস্যা নাই, কোম্পানি বলে দিছে ভাই এটা আপনি সাবান হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ধোন কোনো সমস্যা নাই। প্লাস নিচের কিপ্যাড পার্ট এই দুইটা দেখে আমার মনে হচ্ছে যে নতুন পুরাতন দুই যুগের মজাটাই হচ্ছে একটা ফোনের মধ্যে। সো এইটা হচ্ছে ক্যাট S22 ফ্লিপ ফোন, অনলি ফ্লিপ ফোন যেটা আমি অ্যাফোর্ড করতে পারি। বক্তব্য হচ্ছে ক্যাট S22 ফ্লিপ, এটা বাংলাদেশে চলে আসছে, বাংলাদেশের মার্কেটে ওয়াইডলি অ্যাভেলেবল হয়ে গেছে আমছে 12,500 টাকায়। জিনিসটা হেভি ডিউটি ধরেই লাগতেছে, একটা ম্যাট ফিনিশড প্লাস্টিক টাইপের ম্যাটেরিয়াল দিয়ে মনে হয় জিনিসটা বানানো। অ্যান্ড ফোনের আউটার বডির মধ্যে, আউটার শেলের মধ্যে সবচেয়ে বেশি ডিউরেবল টেকসই লাগছে হিঞ্জটারে ভাই। এইটার হিঞ্জ এই যে মানে খোলা নামানোর সময় যে মেকানিজমটা কাজ করে, এই হিঞ্জটা ওরা হচ্ছে 1.5 লাখ বার টেস্ট করে রাখছে। সো মানে হিঞ্জটা অনেক বেশি ডিউরেবল, খুবই ডিউরেবল করে করছে, শক্তপোক্ত। প্রথমত IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্সি, মানে পানিতে চুবাইলে ওতেও কোনো ধরনের সমস্যা নাই। এইটাতে মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন আছে ভাই, মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি যেটাকে বলে আর কি। আমি যদি সার্টিফিকেশনের কথা বলি তাহলে সেটা হবে মিলিটারি স্পেক 810H। যে এক্সটার্নাল যে বাটন অ্যান্ড পোর্টসগুলো আছে এগুলো হচ্ছে এই যে কাভার্ড আপ করা থাকে এই জিনিসটা দিয়ে, যাতে হচ্ছে পানি টানি সমস্যা না হয়, আপনি যাতে যথেষ্ট পরিমাণ ট্যাকটাইল অ্যান্ড হেভি। একটা ডেডিকেটেড বাটন আছে বিগ ইয়েলো অ্যান্ড অরেঞ্জিশ একটা শেডে হচ্ছে এটা মার্ক আপ করা। এটা হচ্ছে আপনি প্রোগ্রামেবল বাটন, এটা দিয়ে আপনি প্রোগ্রাম করে নিতে পারবেন। হয়তো বা আপনি এটা দিয়ে চান যে এক প্রেসে আমার ক্যালকুলেটর ওপেন হয়ে যাবে, ওখান থেকেও দেখার কথা স্ক্রুটা, এই স্ক্রুটা আপনার খুলতে হবে, দেন স্ক্রুটা খুলে আপনি ব্যাক পার্ট রিমুভ করতে পারবেন, দেন আপনি হচ্ছে সিম ইনসার্ট করতে পারবেন। বা না খুলে যায় সেটার জন্য হচ্ছে এটা স্ক্রু দিয়ে টাইট করে রাখছে। 2.8 ইঞ্চের TFT LCD টাচ ডিসপ্লে। হ্যাঁ, এই ছোট ডিসপ্লে দেখে ভাববেন না যে ভাই এটা টাচ নাই, প্রপার টাচ আছে অ্যান্ড প্রপারলি টাচ কাজ করতেছে, স্মুথ টাচ ভাই। আমি এত স্মুথ এই ধরনের ফোন এর থেকে বড় ডিসপ্লে হওয়ার পসিবিলিটি নাই। অ্যান্ড যথেষ্ট কালারফুল, আমার দেখতে ভালো লাগতেছে। এই ছোট একটা ডিসপ্লে আছে, এটাই আপনি দেখতে পারবেন যদি কেউ কল দেয় সেটার ইনকামিং কল আসবে। দেন হচ্ছে আপনি এটার মধ্যে টাইম দেখতে পারবেন, ডেট দেখতে পারবেন, আপনি ওয়াইফাই কানেক্টেড কিনা, ব্যাটারিতে কত % চার্জ আছে, এইসব সব বেসিক ইনফো এখানে দেখাচ্ছে। এই ফোনটায় স্ন্যাপড্রাগন 215 215 চিপসেটটা ব্যবহার করা হয়েছে, 2GB র্যাম আছে, 16GB স্টোরেজ আছে। এই যে বাইরের ক্যামেরাটা দেখেন 5 মেগাপিক্সেল ক্যামেরা, এইটাই কিন্তু মূলত প্রাইমারি ক্যামেরাটা। কারণ হচ্ছে এইটাকে যখন আপনি ফ্লিপ করবেন তখন এটা কিন্তু রিয়ার ক্যামেরা হয়ে যাচ্ছে। অ্যান্ড এটা দিয়ে আমি ছবি তুলে দেখছি অনেকগুলা। এটা দিয়ে হচ্ছে বাটন ইউজ করেও ছবি তোলা যায়, টাচ ইউজ করেও ছবি তোলা যায়। এই যে এটা হচ্ছে এই যে ডিসপ্লের পাশে একটা 2 মেগাপিক্সেলের ছোট ক্যামেরা আছে, এইটা আমি ওইভাবে ইউজ করে দেখিনি, বাট দুইটা ক্যামেরা আছে। সো ক্যাটের এই S22 ফ্লিপটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11 এর গো এডিশনে রান করতেছে। অ্যান্ড আপনি দেখলে বুঝবেন না যে এটা অ্যান্ড্রয়েড বাদে অন্য কিছু কোনো টাইপের যে ফিচার ফোনের কোনো ওএস ইউজ করা হয় নাই। অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন একদম স্মুথলি চলতেছে, সব ঠিকঠাক আছে। এটার মধ্যে প্লে স্টোর আছে, আপনার যেই অ্যাপস লাগবে সবই আপনার রেগুলার অ্যান্ড্রয়েড ফোনে যা যা লাগে সবই ইনস্টল করতে পারবেন। অ্যান্ড এর পাশাপাশি কনফিউজড হয়ে গেছিলাম, আমি কি অনলি টাচ দিয়ে অপারেট করবো নাকি মানে বাটন দিয়ে অপারেট করতে হবে, নাকি বাটনগুলো শুধু ডায়ালিংয়ের জন্যই আছে, কি এক্স্যাক্টলি কোশ্চেন আসছে না মাথায়। সো এই দেখেন আপনি বাটন লেআউটের মধ্যে এই যে উপরে 3টা বাটন দিয়েছেন, অ্যান্ড্রয়েডের যে বেসিক যে ব্যাক, হোম অ্যান্ড রিসেন্টের যে বাটন 3টা আছে সেগুলো হচ্ছে কিন্তু ফিজিক্যাল বাটন আকারে দিয়ে দিছে। এরপরে রেগুলার কিপ্যাড ফোনগুলোতে যে বাটনগুলো থাকে সেগুলো আছে খুব বড় অ্যান্ড ট্যাকটাইল। সো আপনি মোটামুটি দুইভাবে ইউজ করতে পারবেন, বাটন দিয়ে অ্যান্ড ফুলি টাচ দিয়ে, বোথ আর পসিবল। এর মধ্যে 2000 mAh এর ব্যাটারি আছে, বক্সে একটা 10 ওয়াটের চার্জার পাবেন অ্যান্ড USB Type-C দিয়ে হচ্ছে চার্জ হয়। আমরা ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ইন্টারন্যাশনাল রিভিউ দেখে যেটা দেখলাম যে ওরা বলতেছে যে 2 থেকে 3 দিন ইজিলি সার্ভাইভ করতেছে, এই কারণে এটা একটা বেসিক নিড ফুলফিল করার জন্য ফোন।